संस्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतारो वरिष्ठाय শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। ঈশ্বরে বিশ্বাস। ঈশ্বর সাকার ও নিরাকার, একটিতে বিশ্বাস থাকলেই হলো। তবে এ বুদ্ধি করো না, একটি কেবল সত্য আর সব মিথ্যা। তোমার যেটিতে বিশ্বাস সেটিকেই ধরে রাখবে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়। তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর কিছু নাই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তারও লঙ্কা যেতে সেতু বাঁধতে হয়েছিল। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয়নি। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে সেই পাতাটি একটি লোকের কাপড়ের খুঁটে বেঁধে দিয়েছিল। সেই লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছে হলো কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতকও করে তবু ভগবানের বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। যদি বলে আর এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সবাই বলে আমার ধর্মই ঠিক। কিন্তু মা, কারো ঘড়ি তো ঠিক চলছে না, তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়।